ট্রেডিং চার্টে বাইং জোন কি? বর্তমান সময়ে বিটকয়েনের যে ভ্যালুটা চলছে, এখানে কি বাইং জোন ক্রিয়েট হতে পারে এতটা নেবে যাওয়ার পরেও? অল্টকয়েন মিম কয়েনগুলো যে পজিশানে রয়েছে এত কম দামে পাওয়া যাচ্ছে, এখানে কি বাইং জোন ক্রিয়েট হয়েছে? তা আজকের ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে কিছু চার্ট অ্যানালাইসিস করব। প্রিভিয়াস ডেটাতে আমি আপনাদের হাইলাইট করব যে বাইং জোন সাধারণত কোন জায়গাগুলোকে আমরা সাধারণত বলি। বর্তমান সময়ে বিটকয়েন এত কম দামে পাওয়া যাচ্ছে, যদি বলা যায় 52,000, 53,000, $55,000 আশেপাশে, এই জায়গায় এত কম দামে পেলেও এখানে কি বাইং জোন ক্রিয়েট হয়েছে? তো আজকের চার্টে সাধারণত কিছু জিনিস আপনাদেরকে আমি শেয়ার করব যে বাইং জোন সাধারণত কোনগুলো, প্রিভিয়াস সাধারণত কবে কবে বাইং জোন তৈরি করেছিল, সেই জায়গাগুলো আজকে আপনাদের দেখালে আশা করি আপনারা বুঝতে পারবেন। অনেক হয়তো এরকম চিন্তা ভাবনা থাকে যে স্পট ইনভেস্টারদের জন্য কোনো রকম কোনো বাইং জোন ম্যাটার করে না, যে কোনো সময় ইনভেস্টমেন্ট করলেই হলো, এরকম অনেকের কনসেপ্ট আছে। আবার অনেকে এটা মনে করে যে না, শুধুমাত্র ফিউচার ট্রেডারদের জন্য বাইং জোন ম্যাটার করে, রাইট? তো আজকের ভিডিওতে কিছু কিছু জিনিস আপনাদের হাইলাইট করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বাইং জোন সাধারণত কি, কোথা থেকে মার্কেট সাধারণত আনস্টপেবল হতে পারে, রাইট? অনেকে এরকম ভাবতে পারে যে আপনি কি রাইট বটমে ইনভেস্টমেন্ট করতে পারবেন, আপনি কি রাইট জায়গায় সেল দিতে পারবেন? আমি বলছি দাদা, একদম পারবো না রাইট জায়গায় এন্ট্রি নেওয়া, রাইট জায়গায় সেল দেওয়া। কিন্তু কোনো না কোনো ব্যক্তি তো যারা সাধারণত রাইট জায়গায় এন্ট্রি নিচ্ছে বা রাইট জায়গায় সেল দিচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে, ইয়েস অর নো? তাহলে বর্তমান সময় যদি দেখা যায় মার্কেটে, আমি কিছু কিছু জিনিস আজকের ভিডিওতে শুধুমাত্র স্পট ইনভেস্টারদের জন্য হাইলাইট করব। আজকে কোনো রকম কোনো ফিউচার ট্রেডদের আলোচনা করব না। ফিউচার ট্রেডার যারা রয়েছে তারা সাধারণত স্ক্যাল্পিং বা শর্ট টাইমে প্রফিট বুক করে বেরিয়ে যায়, রাইট? বা কিছু কিছু সময় দেখা যাচ্ছে হোল্ড হলে ওভারঅল একটা জায়গায় গিয়ে তারা প্রফিট বুক করে, বা কোনো কোনো ট্রেডে আটকে গেলে লিকুইডেশন প্রাইস এমন একটা জায়গায় থাকে দেখা যাচ্ছে মার্কেটে সাধারণত সার্ভাইভ করে বেরিয়ে যায়, বা অনেকে সাধারণত লিকুইডেশন প্রাইস এমন কাছাকাছি জায়গায় থাকে সেই জায়গাগুলোতে তাদের স্টপ লস হিট করে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে বিটকয়েনের প্রিভিয়াস ডেটা থেকে যে অ্যাকচুয়ালি এই বাইং জোনটা কাদের জন্য, স্পট ট্রেডারদের জন্য, স্পট ইনভেস্টারদের জন্য, না ফিউচার ট্রেডারদের জন্য। যদি বলা যায় আজকের ভিডিওতে যে চার্টগুলো শেয়ার করবো আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার হবে। তো যাই হোক, ব্রো ক্রিপ্টো চ্যানেল একদম যদি ফার্স্ট টাইমে ভিডিও দেখে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা ব্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। ওভারঅল যদি ইনফরমেশনগুলো আপনার ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই যে বাইং জোন কি, বাইং জোন বর্তমান সময় বিটকয়েনের যে ভ্যালু চলছে সেই জায়গায় বিটকয়েন বাইং জোন তৈরি হতে পারে কিনা। তো চলুন আমরা সবার আগে আমরা একটু মার্কেটের আপডেটটা দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $57,292 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। বিটকয়েন আজকের দিনে 3.43% বিটকয়েন আপ ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 55.27% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে যদি দেখা যায় প্রচুর কয়েন মার্কেটে রিকভারি নিয়েছে, বিশেষ করে সোলানা, নিয়ার, এক্সএলএম, উইপ, এই কতগুলো কয়েন সাধারণত ভালো লেভেলে রিকভারি নিয়েছে, কারণ দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন টাইপের সাধারণত ওয়ালপেপারে রয়েছে। তো বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, টন এই কয়েনগুলো নিয়েছে কিন্তু হিউজ লেভেলে নেয়নি। তো যাই হোক, আজকে আমরা বিটিসির 1 ডে টাইম ফ্রেমে রয়েছি। কিছু অ্যাকুমুলেশন জোন, কোথায় বাইং জোন, এগুলো আজকের ভিডিওতে আমি একটু হাইলাইট করব। কেন বলা হচ্ছিল যে আজকে প্রায় 6 মাস ধরে, 5 মাস ধরে মার্কেট অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এখনও পর্যন্ত মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়নি। তো আজকে প্রিভিয়াস ডেটা যদি আপনাদের শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইং জোন জিনিসটা কি, বা বাইং জোন যখন তৈরি হয় মার্কেটে কী লেভেলের রিকভারি নেয়, রাইট? তাহলে আমরা প্রিভিয়াস ডেটাতে চলে এসেছি। যদি বলা যায় প্রায় 2023 সালের ফেব্রুয়ারি বা দেখা যাচ্ছে জানুয়ারি মাস নাগাদ আমি কিছু ডেটা বা কিছু ক্যান্ডেল আমি আপনাদের দেখাবো কোন জোনগুলো। বিটকয়েনকে যদি দেখা যায় 2023 সালের জানুয়ারি মাসে যে হোয়াইট কালারের গোল করে দিয়েছি, এই জোনটাকে আমরা বাইং জোন হিসেবে ধরতে পারি না। এখনও পর্যন্ত আমি এটুকু বলতে পারি 2023 সালের জানুয়ারি মাসে মার্কেট অ্যাকিউমুলেশন জোনটাতে ছিল, সেই জায়গাটাতে স্পটে শর্ট টাইমের জন্য প্রফিট বুক ঠিক ছিল, কিন্তু আমরা শিওর শর্ট জায়গাটাকে খুঁজি, রাইট? তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি একটুখানি ড্রয়িং করে দেবো এই জায়গাটাকে। যদি বলা যায় বিটকয়েন 2023 সালের জানুয়ারি মাস থেকে আপ টু অক্টোবর মাস পর্যন্ত টোটাল এই জোনটার মধ্যে মার্কেট অ্যাকিউমুলেশন জোনে ছিল। কত মাস? প্রায় 9 মাস ধরে মার্কেট সাইড ওয়ে মার্কেট ছিল। ওকে,
মার্কেট যখন 2023 সালের অক্টোবর মাস যদি শুরু হয়, সে প্রায় যদি বলা যায় 13-14 তারিখ নাগাদ, সেই সময় থেকে মার্কেটে একটা বাইং জোন ক্রিয়েট হয়েছিল, যে সময় আমি আপনাদের হাইলাইট করেছিলাম বিটকয়েন, ইথেরিয়াম এবং সোলানাকে নিয়ে। প্রচুর ভিডিও আছে, প্লিজ গিয়ে দেখে নেবেন। বাইং জোন শুধুমাত্র স্পট ট্রেডারদের জন্য, ফিউচার ট্রেডারদের জন্য নয়, যেখানে মার্কেট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার পরে মার্কেট সাধারণত আনস্টপেবল হয়। তাহলে বিটকয়েনের যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, সেই জানুয়ারি মাস থেকে 2023 সালের অক্টোবর মাসের প্রায় 13-14-15 তারিখ নাগাদ মার্কেট অ্যাকিউমুলেশন জোনে ছিল। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি এবার দেখাবো কোথায় বাইং জোনটা ক্রিয়েট হয়েছিল, এবং সেই বাইং জোনের ভিডিও কিন্তু আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে আছে। যারা প্রিভিয়াস ভিডিও আমার আশা করি এখনও দেখেননি, দেখে নিতে পারেন, এবং যারা পুরনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছেন তারা আশা করি জানেন। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়েছিল প্রায় 13-14 অক্টোবরের পর থেকে মার্কেটে। আমি এই ক্যান্ডেলটাকে একটু হাইলাইট করে দেবো বিটকয়েনের ক্ষেত্রে। ওকে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যান্ডেল। ওকে, এই জোনটার পর থেকে মার্কেটে যখন এই ক্যান্ডেলটা অ্যাজ এ চার্ট প্যাটার্নে উঠে এসেছিল, তারপর থেকে মার্কেটে হয়তো 7-8টা দিন মার্কেট সাইডওয়ে হওয়ার পরে মার্কেট আনস্টপেবল মার্কেট হয়ে গেছিলো। আপনি হয়তো বলতে পারেন যে দাদা, তাহলে জুলাই মাস বলবো না, জানুয়ারি মাসে সে সময় কি ইনভেস্টমেন্ট করা অ্যাজ এ রাইট মানে ঠিক ছিল না ঠিক নয়? দেখুন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন নিয়ে, কারণ ওই আমি ইনভেস্টমেন্ট করার পরে 9 মাস মার্কেট সাইডওয়ে, সেটা আমার মনে হয় না ইজ এ রাইট টাইম। মানে আপনার ওখানে ওই জায়গাগুলোতে না খুব পেন হবে মেন্টালি, যে এখনও পর্যন্ত মার্কেট পাম্প হলো না, মার্কেটে কখনো লাভ কখনো লস এরকম দেখায়। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এই যে 23শে অক্টোবর এর পর থেকে বা 16ই অক্টোবরের পর থেকে মার্কেটে যে র্যালিটা নিয়েছে, সেই সময় কিন্তু বারবার বলছি বাইং জোন হয়ে যাওয়ার পরে আমার প্রচুর ভিডিও রয়েছে সেই সময়ের ভিডিও। তাহলে বর্তমান সময় যদি বলা যায় মার্কেটে আমি এই জোনটাকে আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বলা যায় এই সাপোর্ট জোনটা, রাইট, বিটকয়েনের ক্ষেত্রে যদি দেখা যায় আপ টু 16ই অক্টোবরের পর থেকে জানুয়ারি মাসের, মানে যদি বলা যায় আপনার 15-16ই জানুয়ারি পর্যন্ত মার্কেটে ভালো লেভেলের কিন্তু মার্কেটে এক টানা প্রফিট দিয়ে গেছে বিটকয়েন, যেখানে সাধারণত আনস্টপেবল ছিল। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা কোথায় বাই করতে পারি? দেখা যাচ্ছে সেল করতে পারি $43,000 আশেপাশে, বিটকয়েনে আমরা বাই করতে পারি দেখা যাচ্ছে $27,000 আশেপাশে। তাহলে $27,000 আমি স্পটে বাই কিনে আমি দেখা যাচ্ছে আমি আর $43,000 আশেপাশে গিয়ে আমি সেল করতে পারি, রাইট। আমার টাকা বিটকয়েনের ক্ষেত্রে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ভালো করে বুঝবেন, আমি 43,000-এ গিয়ে সেল করে দিলাম, তাহলে আমার প্রফিট অলরেডি 2x হয়ে গেছে। ক মাসে? 3 থেকে 4 মাসে। ওকে, 3 মাসও বলবো না, অ্যাজ এ যদি বলা যায় বিটকয়েন সেপ্টেম্বর মানে অক্টোবর থেকে আপ টু যদি বলা যায় জানুয়ারি মানে 3 মাস, রাইট, আমার টাকা 2x আমি মার্কেট থেকে এক্সিট করে গেলাম। কিন্তু তারপরেও তো মার্কেট পাম্প হয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে আমরা কনফিউশন থাকি যে মার্কেট কি হতে চলেছে, ওই জায়গাটাতে আমরা অ্যাজ এ বাইং করতে পারি না। মার্কেট কিন্তু নিচের দিকে অলরেডি দেখুন, এই জায়গাটাতে ভালো করে আমি একটু হাইলাইট করে দেবো, এই জায়গাটাতে মার্কেট কিন্তু অলরেডি নিচের দিকে ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট মুভ হচ্ছিল। এই জায়গাগুলোতে আমরা সাধারণত এন্ট্রি নিতে পারি না। এবার দেখা যাচ্ছে যেখানে আমি সেল করেছি হয়তো তার থেকে আমি একটু বেশি দামে কিনতে পারি, কিন্তু আমি আবার কনফার্ম হচ্ছি যে মার্কেট এখান থেকে আবারও সেকেন্ড টাইমের জন্য র্যালি হচ্ছে। আমি এই ক্যান্ডেলটাও আপনাদের একটু হাইলাইট করব। বিটকয়েনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা 43,000-এ সেল করেছি, কিন্তু আমাদের বাইং প্রাইস হতে পারে 43,500, 43,600, মানে প্রায় 15 থেকে 20টা দিন হোল্ড করে যাওয়ার পরে আজকেই আমি বিক্রি করলাম, কালকেই যে আমাকে কিনতে হবে তার কোনো মানে নেই। আমাকে কিছু কিছু সময় ওয়েট করতে হবে যে মার্কেট কি পজিশানে রয়েছে। বিটকয়েনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পজিশানটাকে আমি একটু হাইলাইট করে দেবো আজকের ভিডিওতে। ওকে, এই পজিশান থেকে মার্কেট ভালো করে দেখুন আনস্টপেবল মুভমেন্ট হয়ে গেছে। যারা গ্রো ক্রিপ্টোর সাথে রয়েছেন আগামী দিনগুলোতে এরকম প্রচুর বাইং জোন নিয়ে কথা দিলাম, প্রচুর ভিডিও দেবো যদি মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়। তাহলে বিটকয়েনকে 43,000-এ বাইং করে আমরা কোথায় সেল দিতে পারি? বিটকয়েনকে 43,000-এ আমরা বাই করে অ্যাপ্রক্সিমেট $62,000, $70,000, $69,000 আশেপাশে আমরা সেল দিতে পারি। ওকে, এই জায়গাগুলোতে আমি আপনাদের বলি অ্যাজ এ বাইং জোন অ্যান্ড সেলিং জোন, রাইট। এই পজিশনটাতে আমরা আপনাকে গিয়ে সেল করতে পারি, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনি রাইট জায়গায় গিয়ে সেল দিতে পারবেন না। মানে দেখা যাচ্ছে আপনি বিটকয়েনকে $43,500 বাই করেছেন, আপনি $72,000 গিয়ে আপনি সেল দিতে পারবেন না। কোথায় সেল দিতে পারবেন? বিটকয়েনকে গিয়ে দেখা যাচ্ছে $68,000, $69,000 গিয়ে আমরা সেল দিতে পারবো। আপনি রাইট বটমে এন্ট্রি নিতে পারবেন না, রাইট জায়গায় গিয়ে আপনি সেল দিতে পারবেন না, কিন্তু আপনি মাঝখানে যে আমি আপনাদের বেগুনি কালারের বা আপনাদের পার্পেল কালারের যে বক্সটা ড্রয়িং করে দেখাচ্ছি, এই বক্সটার মধ্যে গিয়ে আপনি প্রফিট বুক করতে পারেন, রাইট।
তাহলে বাইং জোন টোটাল কিন্তু স্পট ট্রেডারদের জন্য, বা আপনি যদি ফিউচারও এই পজিশনগুলোতে হোল্ড করতে পারেন তো একটা ভালো লেভেলের কিন্তু প্রফিট পাওয়া যেতে পারে। ওকে, যদি লং টাইমের কথা বলছি, দেন বিটকয়েনকে যদি দেখা যায় বর্তমান সময়ে, তাহলে আমরা একটু প্রাইস প্রেডিকশনে চলে আসি। বিটকয়েনের ক্ষেত্রে আমি এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আপনাদের আইডেন্টিফাই করিয়ে দেবো। বাইং জোন কোথায় ক্রিয়েট হতে পারে আমরা সেটাকে আইডেন্টিফাই করবো, রাইট। আজকে দীর্ঘদিন ধরে আমি আপনাদের একটা জিনিস হাইলাইট করেছিলাম, বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত বাইং জোন তৈরি হয়নি, ক্রিপ্টো মার্কেটে এখনও স্টিল নাও বাইং জোন ক্রিয়েট হয়নি, মার্কেট নিচে এসছে, রাইট। তার মানে এখনই যে বাই করতে হবে তার কিন্তু মানে নেই। কিন্তু আমি এটুকু বলতে পারি, বিটকয়েন এই যে পজিশানে এসছে $49,000 আশেপাশে মার্কেট, এটাই আমার অ্যানালাইসিসে বলছে এস এ বটম এখানেই তৈরি হবে, রাইট। বিটকয়েনের ক্ষেত্রে কিছুদিন আগে, দুদিন আগে এতটা পরিমাণে, শুধু ক্রিপ্টো মার্কেট বলবো না, অল ওভার ওয়ার্ল্ডে বিশেষ করে স্টক মার্কেটগুলো হিউজ লেভেলে মার্কেটের সাধারণত ক্র্যাশ হচ্ছে। ইন্ডিয়ান স্টক মার্কেট, জাপান, জার্মানি, চায়না, প্রচুর যারা সাধারণত এই যে স্টক মার্কেটে বিভিন্ন কোম্পানিগুলোতে হিউজ লেভেলের ডাম্প হচ্ছে, সেই তুলনায় কিন্তু এই ক্রিপ্টো মার্কেটেও ডাম্প আপনারা দেখেছেন। কিন্তু মার্কেটের যে সাপোর্ট বা টেকনিক্যাল অ্যানালাইসিস করে কী উঠে আসে সেগুলো আমি একটু আপনাদের হাইলাইট করব। দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায়, এখানে সাপোর্ট অ্যান্ড ট্রেন্ড লাইনের দ্বারা আমরা অ্যাজ এ সাপোর্ট জোনগুলো ড্রয়িং করে নিতে পারি। ওকে, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় বর্তমান সময় আমরা যদি বিটকয়েনের এই যে $57,152 আশেপাশে চলছে, বিটকয়েন যদি কোনো কারণবশত বিটকয়েন এই যে $52,000 উপরে হোল্ড করে থাকে, আবারও আমি বলছি, বিটকয়েন যদি $52,000 উপরে হোল্ড করে থাকে, তাহলে আমরা বলতে পারি এটুকু মার্কেট ওভারঅল এই পজিশনটাতেই মার্কেট বাইং জোন ক্রিয়েট করবে। তাহলে এবার কথা হলো, দাদা বাইং জোন ক্রিয়েট না হলে কি ইনভেস্টমেন্ট করা ঠিক হবে? দেখুন, আমি গতকালকের ভিডিওতে বলেছি, মার্কেট যদি কোনো কারণবশত $52,000 আশেপাশে পাওয়া যায়, আমি আমার 50%, 60%, 70% ইনভেস্টমেন্ট করতে পারি। বাইং জোন হলে আমি 30% ইনভেস্টমেন্ট করতে পারি। আর বর্তমান সময়ে যদি ডিসিএ যারা ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু বর্তমান সময়ে আমাদের ওয়েট করা দরকার আছে মার্কেটে বাইং জোনে গিয়ে আমরা ডিসিএ করব, এর আগে আমরা ডিসিএ করব না। ওকে, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, এই বক্সটার মধ্যে আমি এটুকু বলতে পারি, ধরে রাখুন $53,000 to $57,000 আশেপাশে বিটকয়েন, এই জোনটার মধ্যে বিটকয়েন বাইং জোন ক্রিয়েট করবে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ মার্কেটে আপনারা আনস্টপেবল মুভমেন্ট দেখতে পাবেন না। হতে পারে মার্কেট আবার আগামীকালকে বা পরশুদিন মার্কেট ছোটো ছোটো ডাম্প পাম্প এই জোনটাতে দেখতে পারবেন। নেক্সট উইকেও আমরা ওয়েট করতে হবে যে মার্কেট বাইং জোন ক্রিয়েট হচ্ছে কিনা। কিন্তু মার্কেট বর্তমান সময় যে পজিশানে আছে, এটুকু আশা রাখা যেতে পারে যে মার্কেট $52,000 উপরে মার্কেট স্টে করবে এই জায়গাটাতে। যদি কোনো কারণবশত $52,000, $51,000কে আবারও ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, বা এর আগে যে অল টাইম লো তৈরি করেছিল মানে $49,000 নিয়ার, এই জোনটাকেও যদি মার্কেট সেকেন্ড টাইমের জন্য রিটেস্টের জন্য যায়, তাহলে মার্কেটে কিন্তু আরও ডাম্প আপনারা দেখতে পারেন। এবার যদি বলেন দাদা টেকনিক্যাল অ্যানালাইসিসে কী বলছে, দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে, যেটা আমি বুঝি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, সেটা আমি আপনাদের বলতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, বাইং জোন বর্তমান সময়ে মার্কেট এই জোনটা ধরে রাখুন $49,000 to $53,000 মধ্যে বিটকয়েনকে বাইং জোন ক্রিয়েট করতে হবে। সেটা হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে হোক, বা এই সেপ্টেম্বর মাসে, বা দেখা যায় অক্টোবর মাসের শেষের দিকে হোক। মার্কেট বাইং জোন ক্রিয়েট না হলে মার্কেট আনস্টপেবল দেখতে পাবে না। হতে পারে মার্কেট আগস্ট মাসেও মার্কেট বাইং জোন ক্রিয়েট করতে পারে, মানে বর্তমান মাসও। তাহলে আমাদের ওয়েট করতে হবে মার্কেট কোথায় বাইং জোন ক্রিয়েট করছে। দেখুন আজকে কতদিন ধরে মার্কেট তো পাম্প করেনি, হিউজ লেভেলের র্যালি নিয়েছে, প্রচুর আপনাদের ভিডিও দেওয়া রয়েছে। তাহলে মার্কেটে যে পজিশান রয়েছে, গত পরশুদিনকে যে ঘটনাটা ঘটিয়েছে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট বা অন্যান্য স্টক মার্কেটে, এটা সাধারণত আনএক্সপেক্টেড ছিল। কিন্তু বর্তমান সময়ে মার্কেট যে পজিশানটাতে চলে এসছে, এই জোনটাতে মার্কেট হোল্ড করে যদি $52,000 উপরে মার্কেট ওয়েট করে, তাহলে আমরা বলতে পারি মার্কেট এই জোনটার মধ্যে বাইং জোন ক্রিয়েট করে আনএক্সপেক্টেড একটা রিটার্ন আগামী দিনে দিতে পারে। দেন বিটকয়েনের ক্ষেত্রে আরও কয়েকটা কথা আপনাদের বলবো। বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায়, আপনারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বিটকয়েনের ক্ষেত্রে পাম্প দেখতে পারেন, দেখা যাচ্ছে $64,000, $62,000, $67,000 আশেপাশে হঠাৎ মার্কেটে পাম্প, রাইট। কিন্তু যেহেতু মার্কেট এই জোনটার মধ্যে অ্যাকিউমুলেশন জোনে রয়েছে, তাহলে এই জোনটার মধ্যে যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট করছে, আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত না ডিসিএ বা ইনভেস্টমেন্ট। এবার যদি বলেন দাদা আমরা নতুন, তাহলে নতুনের ক্ষেত্রে এই জায়গাটাতে আমি 50% ইনভেস্টমেন্ট করতে পারি বা 60% ইনভেস্টমেন্ট করতে পারি, বাকিটা আমি ওয়েট করব বাইং জোনের জন্য, রাইট।
তাহলে বর্তমান সময়ে মার্কেট যে পজিশানে রয়েছে এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন জোনে আছে। এই পজিশান থেকে মার্কেটে হঠাৎ কোনো রিটার্ন বা হঠাৎ কোনো ভালো লেভেলের পাম্প কিন্তু আমরা দেখতে পাবো না। পাম্প বলতে আমি সেই পাম্পটাকে বলতে চাইছি যে দেখা যাচ্ছে আজকালকের মধ্যে আপনি 72,000 ব্রেকআউট করে মার্কেট একেবারে 1 লাখে রওনা দিয়েছে, সেরকম কিন্তু কিছু হবে না, কারণ এটা আমার প্রাইস প্রেডিকশানে উঠে আসছে। তাহলে মার্কেট এই জোনটার মধ্যে আরও কয়েকটা দিন সাধারণত ভলিটিলিটি আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে শুধুমাত্র বিটকয়েনকে নিয়ে আপনাদের বাইং জোন সাধারণত শুরু হলে মার্কেটে আনস্টপেবল মুভমেন্টগুলো আপনাদের দেখালাম। পাশাপাশি এটুকু বলতে পারি মার্কেটে যে পজিশানে বাইং জোন ক্রিয়েট হতে পারে সেই জোনটাও আপনাদের হাইলাইট করলাম। আগামী দিনগুলোতে আমি কথা দিলাম আপনাদের হয়তো খুব তাড়াতাড়ি লাইভ স্ট্রিমে আসবো, যেহেতু আমি একজন ট্রেডার, কোন কোন পজিশানগুলো সাধারণত ট্রেড নেওয়া যেতে পারে এবং লাইভ আমি ট্রেড করেও দেখাবো যে মার্কেটে এই পজিশানে লং পজিশানে ট্রেড নেওয়া যেতে পারে, এই পজিশানগুলোতে ফিউচার ট্রেড নেওয়া যেতে পারে। তো এই রকম প্রচুর লাইভ এসে আমি আপনাদের লাইভ স্ট্রিমে এসে মার্কেটের চার্টকে অ্যানালাইসিস করে দেখাবো সেই মুহূর্তের। ওকে, তো আপনারা যদি অন্তত বলেন যে দাদা হ্যাঁ লাইভে এসে আপনারা অ্যানালাইসিস করে দেখান বা লাইভ স্ট্রিমে আসুন, তো অবশ্যই আগামী দিনগুলোতে আমি চেষ্টা করবো নেক্সট উইক থেকে লাইভ স্ট্রিমে আসার। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।